হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, আজকে আবার একটা নতুন স্ট্যাটাস ভিডিও ক্রিয়েট নিয়ে চলে এসেছি। তো আজকে সিঙ্গেল ফটোতে লিরিক্যাল স্ট্যাটাস ভিডিও নিয়ে চলে এসেছি। তো এরকম স্ট্যাটাস ভিডিও তোমরা যদি তোমাদের নিজেদের ছবিতে বা যে কোনো ফ্রেন্ডের ছবিতে ক্রিয়েট করতে চাও, তো এই ভিডিওটাকে শুরু থেকে শেষ অবধি দেখতে থাকো। তো এরকম স্ট্যাটাস ভিডিও বানানো খুবই সহজ। তো আজকে কিছু সিম্পল প্রসেস দেখিয়ে দেবো এরকম স্ট্যাটাস ভিডিও কীভাবে তোমরা ক্রিয়েট করবে। আর তোমরা যারা চ্যানেলে প্রথমবার এসে আজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল আইকন অল সেট করে দিয়ে যাবে। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, চলো তাহলে আজকের প্রিভিউ ভিডিওটা দেখে নেওয়া যাক। তুমি হবে প্রিয়, আমি হব প্রিয়া, তোমার সার সকালে পিয়া পিয়া তাই তো কাছে Once more! Once more! Once more! তুমি হবে প্রিয়, আমি হব প্রিয়া, আসিবে আমার ভালোবাসা কিছু না। রিভিউতে তোমরা দেখে নিয়েছো স্ট্যাটাস ভিডিও। তো এই ভিডিও ডেসক্রিপশন বক্সে এর বিটমার্ক প্রিসেট ও বিটমার্ক এক্সাম্পলের লিঙ্ক পেয়ে যাবে। আর এই ভিডিওতে যে ছবিটা আমি ইউজ করেছি সেই ছবিটা তোমরাও পেয়ে যাবে অল মেটেরিয়াল লিঙ্কে। ও অল মেটেরিয়াল লিঙ্কে পেয়ে যাবে MP3 সংটা। আর যে ফন্টটা আমি ইউজ করেছি বাংলা ফন্টটা, সেই ফন্টটাও পেয়ে যাবে। তোমরা সবার প্রথম কী করবে, ফন্টটাকে ডাউনলোড করে ইম্পোর্ট করে নেবে। আর এখানে যদি তোমরা অন্য ফন্ট ইম্পোর্ট করতে চাও তাহলে তোমাদের এখানে ইম্পোর্ট না করলেও চলবে, ঠিক আছে। তো বিটমার্ক প্রজেক্টটাকে ওপেন করবে। ওপেন করার পর এখানে যদি ফন্টটা তোমাদের মিসিং বলে তো কী করবে, গ্রুপটাকে সিলেক্ট করবে, এডিট গ্রুপে চলে যাবে। তো এখানে দেখবে টেক্সটগুলো লেখা আছে, এই টেক্সটগুলোকে একে একে সিলেক্ট করবে, এডিট টেক্সটে চলে যাবে। তো এখানে দেখতে পাচ্ছ বনলতা লাগানো আছে, এইটাকে চেঞ্জ করে তোমরা তোমাদের পছন্দ মতো ফন্ট এখানে অ্যাড করে দিতে পারো, বা এই ফন্টটাই তোমরা অ্যাড করে এটাকে সিলেক্ট করে দেবে, ঠিক আছে। তো এইভাবে তোমরা করে নেবে। আর এখানে দেখবে এক জায়গায় আমার চ্যানেলের নাম লেখা আছে। তো যেটাই চ্যানেলের নাম লেখা থাকবে সেই টেক্সটটাকে সিলেক্ট করবে, এডিট টেক্সট গিয়ে তোমরা তোমাদের নিজেদের নাম বা চ্যানেলের নাম যেটা লিখতে চাও এখানে লিখে দেবে, ঠিক আছে। তাহলে টেক্সটগুলো কমপ্লিট হয়ে গেল। তো এইভাবে হয়ে যাওয়ার পর এবার তোমরা কী করবে, ফার্স্ট বিটমার্কে থাকবে প্লাস আইকন মিডিয়া, তোমাদের যে ফোল্ডারে ছবি থাকবে সেই ফোল্ডারে তোমরা চলে যাবে। তো সেই ফোল্ডার থেকে তোমরা তোমাদের পছন্দ মতো ছবি এখানে একটা সিলেক্ট করবে, ঠিক আছে। তো আমি যে ছবিটা সিলেক্ট করছি এই ছবিটা তোমরা অল মেটেরিয়াল লিঙ্কে পেয়ে যাবে, ওখান থেকে ডাউনলোড করে অ্যাড করে নেবে। তো ছবিটা সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করে দেওয়ার পর তোমাদের ছবি যদি ফিল স্ক্রিনে না হয়, উপরে থ্রি ডটে ক্লিক করবে, ফিল কম্পোজিশন এরিয়া করে দেবে। তারপর এই অ্যারো বাটনটা দুবার ক্লিক করবে, তাহলে একদম লাস্টের বিটমার্কের টাইম লাইনটা চলে যাবে। তারপর এই বাটনটায় ক্লিক করে দেবে, তাহলে ছবির ডিউরেশনটা শেষ পর্যন্ত চলে এলো। তারপর কি করবে, ছবিটাকে হোল্ড করে চেপে ধরে এই গ্রুপের নিচে নিয়ে চলে আসবে, তাহলে কি হবে, ছবির ওপরে লিরিক্সগুলো চলে আসবে। তারপর কি করবে, তোমরা এখান থেকে ব্যাক করবে। তো ব্যাক করার পর যে সেক এফেক্ট প্রিসেটটা ইম্পোর্ট করেছিলে সেটাকে ওপেন করবে। তো এইখানে তোমরা পেয়ে যাবে একটা ছবি, তিনটে সিসি এফেক্ট, একটা বর্ডার পিএনজি। সবার প্রথম যে ছবিটা আছে সিলেক্ট করবে, এফেক্টে যাবে, থ্রি ডটে ক্লিক করে এর এফেক্টটাকে কপি করবে। এখান থেকে ব্যাক করে বেরিয়ে বিটমার্ক প্রজেক্ট যেটা তোমরা বানাচ্ছিলে সেটাতে চলে আসবে। তো চলে আসার পর কি করবে, যে ছবিটা তোমরা অ্যাড করলে সেই ছবিটাকে সিলেক্ট করবে, এফেক্টে যাবে, থ্রি ডটে ক্লিক করে পেস্ট করে দেবে, ঠিক আছে। তাহলে দেখবে এখানে একটা হালকা মুভমেন্ট এফেক্ট লেগে যাচ্ছে। ছবিটা যদি ব্যাকগ্রাউন্ডে এরকম তো ছবিটা মুভমেন্ট হলে ব্যাকগ্রাউন্ডটা যদি দেখা যায় পেছনে ব্যাকগ্রাউন্ডটা, তো কী করবে, সেক্ষেত্রে ছবিটাকে সিলেক্ট করবে, মুভমেন্ট ট্রান্সফর্মে চলে যাবে, জুম বাটনে গিয়ে ছবিটাকে হালকা জুম করে দেবে, তাহলে পেছনের ব্যাকগ্রাউন্ডটা দেখা যাবে না। তারপর এখান থেকে ব্যাক করবে, সেই এফেক্ট প্রিসেটটাতে আবার চলে আসবে। তো এবার সিস্টিও যে রেক্ট্যাঙ্গেলটা আছে এগুলোকে সিলেক্ট করবে, বাঁদিকে হোল্ড করে চেপে ধরে, তারপরে লেয়ার বাটনটায় ক্লিক করবে, কপি লেয়ার করে নেবে। তারপর এখান থেকে ব্যাক করে বেরিয়ে বিটমার্ক প্রজেক্ট যেটা বানাচ্ছিলে সেটাতে চলে আসবে। চলে আসার পর ফার্স্ট বিটমার্কে চলে আসবে, লেয়ার বাটনটায় ক্লিক করবে, পেস্ট ফর লেয়ার, ঠিক আছে। তো তাহলে দেবে এখানে বর্ডার পিএনজি ও কালার গ্রেডিং সিসি এফেক্ট সব অ্যাড হয়ে যাবে। তারপর কি করবে, একদম ভিডিও শেষে চলে যাবে। তো এই যে তিনটে সিসি এফেক্ট আর বর্ডার পিএনজিটাকে সিলেক্ট করবে, তারপর এই বাটনটায় ক্লিক করে দেবে,
তাহলে ডিউরেশনটা শেষ পর্যন্ত চলে এলো। তো এইভাবে হয়ে যাওয়ার পর ভিডিও এখন আমাদের সম্পূর্ণ রেডি। তো এখন তোমরা তোমাদের নিজেদের লোগো বা ওয়াটারমার্ক যদি কিছু অ্যাড করতে চাও অ্যাড করে নিতে পারো। তারপর ভিডিওটাকে এক্সপোর্ট করার জন্য ডান দিকে উপরে শেয়ার বাটনটায় ক্লিক করবে, এখানে তোমরা কোয়ালিটি সিলেক্ট করবে, কোয়ালিটি সিলেক্ট করার পর এক্সপোর্টে ক্লিক করে দেবে, তাহলে এই ভিডিওটা তোমাদের গ্যালারিতে সেভ হয়ে যাবে। তো বন্ধুরা আশা করছি ভিডিও ভালো লেগেছে। ভিডিও ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেল সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেল আইকন অল সেট করে দেবে। তো বন্ধুরা আজকের মতো এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। টাটা, জয় হিন্দ, বন্দে মাতরম।